34 বছর থেকে এই প্রেশার নিয়ে সব কবরেই গেছে। দুইটি বৃহত্তর সংগঠন সবসময় যাত্রীবাড়িকে প্রেশারে রেখেছে। অনুপ্রবেশকারীদের দেখামাত্র গুলি পৃথিবীর কোনো দেশে আমি খুঁজে পাই নাই। জাতীয় পার্টি আসলে কখনো এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে? ছোট করে দেখেন, রাজনীতি হলো আজকের সিদ্ধান্ত কালকে যে ঠিক থাকবে এটা নাই। পলিটিক্সে আপনি আজকের সিদ্ধান্ত আজকের জন্য নিতে হবে, কালকের জন্য আপনার কালকেরটার প্রিপারেশন নিতে হবে। রাজনীতি পরিবর্তনশীল, সিচুয়েশনের উপরে, পারিপার্শ্বিকতার উপরে, এটা সব দলেরই আছে, সব দেশের সব জায়গায়। একটা ওয়ার্ড বলে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। সেই কম্প্রোমাইজে আপনি কতটুকু করছেন দেশের জন্য, নিজের জন্য, দলের জন্য, সেই হিসাবটা। কিন্তু আপনার কি মনে হয় যে জাতীয় পার্টি বেশি কম্প্রোমাইজ করে সবার সাথে? না, আমি জাতীয় পার্টির চেয়ে বেশি একটা সাপ্লিমেন্ট করি আপনাকে বিফোর আই গো। মানুষ মনে করবে এটা পৃথিবীর লংগেস্ট ল্যান্ড বর্ডার হলো আমেরিকা অ্যান্ড কানাডা, 8,893 কিলোমিটার, 5,525 মাইল। প্রতিদিন কানাডা থেকে এখন গেছে যে প্রায় 1 লাখের উপর লোক গেছে বাংলাদেশ থেকে, সেখান থেকে ঢুকে যাচ্ছে বর্ডারের দিকে। পুলিশ ধরে নিয়ে বলে তুই অ্যাসাইলাম করবি না, নিয়ে নিবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অনুপ্রবেশকারীদের দেখামাত্র গুলি পৃথিবীর কোনো দেশে আমি খুঁজে পাই নাই সার্চ করে। একমাত্র বাংলাদেশের লোকগুলো অনুপ্রবেশ করে। আমাদের বন্ধুত্ব কিন্তু শক্তি কার কত সেটা না, সমতার ভিত্তিতে হয় বন্ধুত্ব। আমিন ভাই আওয়ামী লীগ করে, আমার বন্ধু, তাই বলে মানে হেভি পাওয়ারফুল, আর আমি জাতীয় পার্টি করি 11 জনের একটা সদস্য, তাই এটা হয় না বন্ধুত্ব। বন্ধুত্ব এই যে 22 বার্ষা আপনি আমাকে সম্মান দেবেন, আপনার সম্মানের ভিত্তিতে। ওই দেখার পরে 2 কিলোমিটার, 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার 2টি গুলি করে মেলে ফেলে এই জিনিসটা আলোচনায় আসতে হবে না? সমতার বন্ধুত্ব তো আসতে হবে। ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার মাত্র 2,500 কিলোমিটার এবং 5th লার্জেস্ট বর্ডার। ইন্ডিয়া আমাদের বন্ধু দেশ, ভারত আমাদের মুক্তিযুদ্ধে হেল্প করেছে। জাতীয় পার্টির প্রেশার আজকে 34 বছর থেকে এই প্রেশার নিয়ে সব কবরেই গেছে। প্রেশারের বাইরে জাতীয় পার্টি না, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য, সহযোগী করার জন্য এই দুইটি বৃহত্তর সংগঠন সবসময় জাতীয় পার্টিকে প্রেশারে রেখেছে। সেটা সাস্টেইন করি যতটুকু। কখনো আমরা সার্ভাইভ করেছি, কখনো আমাদের দলের ক্ষতি হয়েছে, কখনো দলের ভাঙ্গন হয়েছে, কখনো আবার দলের কিছু সিনিয়র নেতারা বেনিফিশিয়ারি হয়েছে, তৃণমূলরা হয়তো বা সেখানে হয় নাই। তারপরও আপনার সমর্থকরা, তারপর আমরা এখন এদেশের রাজনীতিতে যে আছি, আলোচনায় আছি, এই যে বৃহত্তর দুইটা রাজনৈতিক সংগঠনের সাথে বসে আছি। ধন্যবাদ ওনাদেরকে, বাংলাদেশের মানুষকে। এটাই সফলতা অনেক।